দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোরী নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। প্রতি শুক্রবার আপনাদের যে বিভিন্ন লোকেশনে নিয়ে যাই, সেই আলোকেই আমরা আজকে এসেছি রূপগঞ্জের নারায়ণগঞ্জের রূপগঞ্জের এটি রিভার ভিউ, পূর্বাচল রিভার ভিউ রিসোর্ট অ্যান্ড পার্ক। ছোট পরিসরের রিসোর্ট আপনারা দেখতে পাচ্ছেন। এটা 1.5 থেকে 2 বছর হলো এটা হয়েছে। এটা ভোলাবো ইউনিয়ন, এই ইউনিয়নের নাম। এবং এই জায়গাটা চমৎকার। যে শীতলক্ষা নদীর তীরে আপনারা দেখতে পাচ্ছেন সুইমিং পুল আছে। সুইমিং পুলটা পরিষ্কার। এখানে কয়েকটি কটেজ আছে। এগুলো হলো এসি কটেজ। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সুন্দর সুন্দর নাম, আপনাদের চন্দ্রাবতী, এবং ওই যখন একটা দোতলা কটেজ আছে, আমরা দোতলা কটেজে উঠেছি। আজকে একটি গেট টুগেদার ইভেন্ট হচ্ছে এখানে, আমরা দেখতে পাচ্ছি অনেকে এসছেন। সুইমিং পুলটা আমরা দেখি একদম শীতলক্ষা নদীর পাড়ে। তো ছোট পরিসরে, জায়গাটা খুব বড় নয়। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিসোর্টের মূল এন্ট্রি পয়েন্টের একটি অংশ। এইরকম সুন্দর ইটের কিছু স্ল্যাব আছে কতগুলো। ওইটা হচ্ছে ডাইনিং, উপরে দোতলা যে দেখতে পাচ্ছি ডাইনিং, ওখানে ডিজে মিউজিক চলছে। তো ওখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। তো আমি বলবো সব মিলে ছোট কিন্তু সুন্দর। এটা হচ্ছে পায়ে চলা পথ। এখনও সম্ভবত আন্ডার কনস্ট্রাকশনে আছে, আমরা দেখতে পাচ্ছি। তো খুব বেশি কিছু নাই, কিন্তু সারাদিন সময় কাটানোর জন্য আমি সবসময় বলি যে আমি ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য এই লোকেশনের আশেপাশে আসলে বাড়ি পড়ে গেছে, যার ফলে দেখতে পাচ্ছেন যে পাশের যে বাড়িগুলো, এগুলো কিন্তু রিসোর্টের জাস্ট দেয়াল তুলে আলাদা করা হয়েছে। অর্থাৎ এই গ্রামেরই বাড়িগুলো একদম রিসোর্টের চলার পথে রয়েছে। এটা একটি ব্যাপার, হয়তো প্রাইভেসির ব্যাপারগুলো একটু সমস্যা হয়। তো গাড়ি রাখার অনেক জায়গা আছে। এটা হচ্ছে পায়ে চলা পথ। খুব মানে আমি বলবো না খুব এক্সক্লুসিভ, কিন্তু হ্যাঁ একটা দিন সময় কাটানোর ব্যাপার। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি, আমাদের গাড়ি ওখানে পার্ক করা আছে। আর এখানে কিছু এই যে খেলার জায়গা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সুন্দর। এখানে কিছু সম্ভবত নন এসি কটেজ যেগুলো। তো এখানে খেলার মাঠ আছে, কর্পোরেট ইভেন্টগুলো এখানে করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কটেজ। আমার ছেলে খেলছে। তো পিছনে শীতলক্ষা নদীর শাখা, এখানে বোটিং করার যে সুবিধা সেটা বলেছি। সব মিলিয়ে আমি বলবো যে খুব রিমার্কেবল আমি বলবো না, তবে আমি মনে করি একটা দিন, শুক্রবার দিন, ঢাকার কাছে, এটা ঠিক কাঞ্চন ব্রিজ কিছুটা ছাড়িয়ে লারিবাড়িয়া যে রিসোর্ট, ওই রিসোর্টগুলো পার হয়ে, অর্থাৎ সোজা রোডের পার হয়ে ভোলাবো ইউনিয়নে এই রিসোর্টটি অবস্থিত। খরচের ব্যাপারটা আমি সবসময় আপনাদের বলে দিই। খরচ এখানে আমরা 4 জন এসেছি। সকালের ব্রেকফাস্ট, দুপুরের বুফে লাঞ্চ এবং রাতের বিকালের নাস্তা ডে লংয়ের জন্য 9,000 টাকার মতো পড়ছে। সবাইকে আসার আমন্ত্রণ জানাচ্ছি।